হ্যালো বন্ধুরা, আমাদের আরেকটি মিনি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। তো সকালে চলে গেছিলাম কোকোকলাতে। তো গিয়ে দেখি আজকে কোকোকলার গাড়ি আমাদের খারাপ হয়ে বসে আছে। তো মেকানিক দাদা সকাল সকাল চলে এসেছিলো, যদিও সেইটা গাড়ি রিপেয়ার করার জন্য। এই কারণে একটু অর্ডারটা দিতে আজকে দেরি হয়ে যায়। আর আজকেও আমাকে রেস্টুরেন্টে একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল, কারণ রেস্টুরেন্টে আজকে আমাদের 40 জনের বার্থডে পার্টির প্রোগ্রাম ছিল। তো গিয়ে দেখি আজকে কাস্টমারও অনেক তাড়াতাড়ি চলে এসছে। এই জন্য কাস্টমারদের আজকে একটু খাবার পেতেও দেরি হচ্ছিল। আর জোম্যাটো বয় অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, কারণ সকালবেলা খুব তাড়াতাড়ি কাস্টমার চলে আসলে আমাদের রান্নাঘরে রান্না করতে একটু অসুবিধা হয়। কারণ কিছু স্টাফ আমার সারাদিনের মাল যে বানায় সেটার জন্য বিজি থাকে, আর কয়েকটা স্টাফ মিলে আমাদের কাস্টমারের খাবার ছাড়তে থাকি। তো পরে সব স্বাভাবিক হয়ে যায়, সবাই চলে আসে রান্নাঘরে সবার কাজ কমপ্লিট করে। এরপরেই চলে এসেছিলো আমাদের ডেকোরেটর, যে ওপরে আজকে বার্থডে পার্টির জন্য বেলুন দিয়ে কাজ করবে। তো আমি ওপরে চলে যাই ওকে কাজ বোঝানোর জন্য। তো ওকে কাজ টাজ বুঝিয়ে দিয়ে আবার আমি চলে আসি নিচে। তো আজকে যার জন্মদিন ছিল সে ছিল আমারই এক বন্ধুর মেয়ের জন্মদিন। সেই বন্ধুর সাথে আমার অনেক দিন ধরে দেখা হয় না, তো আজকে অনেক দিন পর দেখা হবে ওর সাথে। তো ওই জন্য আমার খুব ভালো লাগছিল। আর ও আমাকে ইনভাইটও করেছিল ওর মেয়ের জন্মদিনে আমার রেস্টুরেন্টেই। তো রাত্রেবেলা ওর সাথে দেখা করে আমি খুব খুশি হয়ে গেছিলাম আজকে। তো আমাদের এই উপরের জায়গাটা সাজালে খুব সুন্দর লাগে। তো তোমরা যারা যারা এই রেস্টুরেন্টে বার্থডে পার্টি করেছো তারা অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা করনি তারা এসে একবার করতে পারো। এখানে ফটো খুব সুন্দর আসে রাত্রেবেলা। আমরা জেনারেলি এই জায়গাটা দুর্গাপুজোর সময়ই খুলি, আর নর্মালি এই বার্থডে পার্টি বা কোনো প্রোগ্রাম থাকলে তখন খোলা হয়। আর যখন রেস্টুরেন্টে ভিড় থাকে তখন এই জায়গাটা আমরা খুলে দিই সবার জন্য। তো যারা যারা আসনি তারা একবার অবশ্যই এসে এখানে ফটো তুলে যেতে পারো। তা আমরা এটার জন্য কোনো এক্সট্রা চার্জেসও নিই না। এরপরে চলে গেছিলাম আমি এক স্টিকারের দোকানে, কারণ আমাদের নতুন একটা পিজার দোকান খুলতে চলেছে। তো আমি চলে গেছিলাম পিন্টুদার দোকানে। যারা আলিপুরে থাকো তারা জানোই অবশ্যই এই পিন্টুদা খুবই ভালো স্টিকার বানায়। তো আমি চলে গেছিলাম দোকানে স্ট্যাম্পের অর্ডার দেওয়ার জন্য দাদার কাছে। তো আজকে আমার আরেকটা বিয়ে বাড়িরও নেমন্তন্ন ছিল, কিন্তু তার আগে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে চাই রেস্টুরেন্টে রেডি হয়ে, আর সাথে মেয়েকে নিয়ে যাই। তো মেয়ে তো গিয়ে খুব খুশি হয় ওর ছোট বোনকে দেখে। তো বন্ধুর সাথে দেখা করে আমারও খুব ভালো লাগলো, আর ওর পুরো ফ্যামিলির সাথে দেখা করে অনেকদিন পর দেখা করে অনেক ভালো লাগলো আমার। তো মেয়ে খুব খুশি হয়ে গেছিলো, মেয়ে ওকে গিফট দিল। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে যাই। বেরিয়ে গিয়ে আমরা আবার আমাদের বিয়ে বাড়ি অ্যাটেন্ড করি। আর বিয়েটা ছিল আমাদের এই ফ্ল্যাটের সেক্রেটারির মেয়ের বিয়ে। আর আমাদের এককালের প্রফেসর ছিল উনি, আলিপুরদুয়ার কলেজের ম্যাথের প্রফেসর। যারা আলিপুরদুয়ার কলেজে পড়ো তারা সবাই এডি স্যারকে চেনো। তো এডি স্যারের ছোটো মেয়ের বিয়ে ছিল, সেখানেই চলে গেছিলাম। তো সেই বিয়েতে গিয়ে আমার মেয়ে এত দুষ্টামি শুরু করেছিল, তো ভেবেছিলাম যে তখনই চলে আসি। আর ওর মা তো ওর দুষ্টামির কারণে কিছুটা খেতেও পারেনি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে জানাবে কেমন লাগলো ভিডিওটা। তো চলো, টাটা, বাই বাই।